হ্যালো এভরিওয়ান, আজকে আবার নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা মিনি ব্লগ। যদিও এটা মিনি ব্লগ নয়, ব্লগটা একটু বড় হয়ে গেছে, তবুও কষ্ট করে একটু দেখে নিও। জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ এটা। তো আমি এবারে প্রথম জন্মাষ্টমী পালন করলাম, তাও আবার বিদেশে বসে। সেই জন্য বিশেষ কিছু আমার আইডিয়া ছিল না। আমি আমার মতো করে করেছি, সমস্ত কিছু ওখানকার মতো জোগাড়ও করে উঠতে পারিনি। যতটুকু পেরেছি আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তো সকাল সকাল উঠে আমি এগুলো বানিয়ে নিয়েছিলাম, অনেক কিছুই বানিয়েছিলাম, যেমন নাড়ু, মালপোয়া, পনিরের তরকারি, একটু আলু ভাজা, বেগুন ভাজা আর লুচি। এইবার চলে এসেছি একটু রেডি হওয়ার জন্য। আমি তো রেডি হয়ে গেছি, মেয়েকে শাড়ি পরাবো। তো মেয়ের বায়না হয়েছে প্রচুর শাড়ি পরবে। করছো মাম্মা? নুনি কি কি এখন চলে এসেছি আমার লাড্ডু গোপালের শৃঙ্গার পর্বে। তো এখানে আমি যতটুকু পেরেছি জোগাড় করেছি। একটা জামা অনেক কষ্টে খুঁজে পেয়েছিলাম, যদিও অনেকটা বড় হয়েছিল আমার লাড্ডুর জন্য, কিন্তু তাহলেও ম্যানেজ করে নিয়েছি। আর এই যে দেখছো সুন্দর ঝোলাটা, এই ঝুলাটা কিন্তু বানিয়ে দিয়েছে লাড্ডু গোপালের পাপা। আগের দিন অফিস থেকে আসার সময় ও সমস্ত কিছু কিনে এনেছিল, দিয়ে নিজে হাতে বানিয়ে দিয়েছে। আর এই ফেদারগুলো ও আমার মেয়ে স্কুল থেকে এনেছে, ওর প্রজেক্ট চলছিল, ওখান থেকে ও ওর ভাইয়ের জন্য নিয়ে এসেছে। তো এখানে তো ময়ূরের পালক পাইনি, তো ওই ফেদারগুলো দিয়েই কাজ চালিয়েছি। আগের দিন জানো তো একটা দোকানে গিয়েছিলাম, একটা ইন্ডিয়ান গ্রসারিতে, সেখানেই এই সমস্ত জিনিসগুলো পেয়েছি। তবে একটা মজার জিনিস কি জানো, ফুল দিতে বলেছি আর পাতা দিতে বলেছি। আমি জানি আমাদের ওখানে যেরকম পাতা দেয় সেরকমই দেবে, তো আমি আর দেখিনি কেমন দিয়েছে না দিয়েছে। এসে আমি সকালবেলা বার করে দেখছি পাতা মানে পান পাতা দিয়েছে, যেগুলো তো আমার কোনো কাজেই লাগবে না। অগত্যা কোনো পাতা, তুলসী পাতার দরকার ছিল, তুলসী পাতা সব পাইনি। আমি ফুল দিয়েই শুধু কাজ সেরেছি। হে কৃষ্ণ, এরকম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।